আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওতে। অনেক দিন পর ব্যস্ততা ছিলাম কাজের মধ্যে, তো ভিডিও আনতে পারিনি। এটা আমার আগেকার ভিডিও আর কি। তো শ্যুট করা ছিল, মানে অনেক দিন ভিডিও শ্যুট করতে পারিনি। আর কারোর পরিবারে আমি যেতে পারছি না, যেহেতু আমরা গ্রামে থাকি, কাজে অনেক চাপ থাকে। তো সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতের দিকে, সেটাও নিয়েছি সকালের জন্য খাওয়ার জন্য। বা এদিকে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো বাড়ির সংসারের মানে বাসে কাজগুলো যেগুলো থাকে সব করা হয়ে গেছে। হাঁস মুরগি আমাদের বাড়িতে তো তোমরা তো জানো, আমার ব্লগ ভিডিও যারা দেখে তারা তো জানে, নিশ্চয়ই জানে আমরা গ্রামে বসবাস করি। যেহেতু আমি বাড়িতে মানে হাঁস মুরগি এগুলো পুষেছি, ওদেরকে খাবার দিতে, এগুলোকে মানে করতে না আমার সময়টা অনেকটাই বেরিয়ে যায় আর কি। তারপরে এদিকে সবাইকে মানে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেবো এদিকে। তো এদিকে মানে আমাদের যে একটা মানে বৌদি, তো পাঁচমেশালি সবজিগুলো মানে শাকগুলো তুলে এনেছিল আর কি, সব রকমের শাক, এই পাঁচমেশালি শাক আর কি। তো খেতে খুব ভালো। তো আমি প্রথমবার আজকে রান্না করব আর কি, এইরকম পাঁচমেশালি শাক বলে শাক আর কি। তো অনেকগুলো শাকের নাম আমিও তো জানি না। সজনে শাক আছে, মানে অনেক রকমের শাক আছে আর কি, 6-7 রকমের শাক আছে আর কি। সবাইকে মানে সবগুলো একটু একটু করে তুলে এনে সব রকম মিশিয়ে এগুলোকে বিক্রি করতে আসে 10 টাকা করে, মানে একটা মানে পেপারের মধ্যে দিয়ে 10 টাকা করে মানে এগুলো দিয়ে যায় আর কি। এক প্যাকেটের দাম 10 টাকা করে নেয় আর কি। তো এই মাছটা না আমি আগে জিলিয়ে রেখেছিলাম আর কি পানিতে মধ্যে। তো জ্যান্ত মাছ ছিল, এগুলোকে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, তো রান্না করতে যাব। তো সবগুলো জোগাড় করা হয়ে গেছে। তারপর এদিকে আমি চা রান্না করে নিচ্ছি। চা দিয়ে আজকে আর দুধ চা খাবো না, যেহেতু বাড়িতে দুধ মানে আসি। আজকে শরীরটা আমার একদম খারাপ আর কি, তাই জন্য আজকে আমি এমনিতে দুধ চা খাই। তো লাল চাটা আমি অনেক কম খাই, যদি শরীরটা যদি ভালো না থাকে তখন আমি লাল চাটা খাই আর কি। তো এদিকে মানে কাজ করতেছে দাদারা, কাজ বাড়িতে উনুন শাল রান্না হচ্ছে, উনুন শালটা আমার ভেঙে দিয়েছি আর কি। তো আজকে ভিডিওটা আমার জন্য সত্যি অনেক 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 বিশেষ একটা ভিডিও, কারণ আজ থেকে আমার পুরনো রান্নাঘরটা নতুন করে সাজানো কাজ শুরু করেছি। যে রান্নাঘরে একদিন ধরে পরিবারের জন্য রান্না করেছি, কত হাসি আনন্দ, কত ব্যস্ততা, কত স্মৃতি জড়িয়ে আছে। আর সেই পুরনো রান্নাঘরটাকে ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। সত্যি বলতে পুরনো একটা জায়গা ভেঙে নতুন কিছু তৈরি করা সহজ নয়। এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভাঙার সময় একটু মন খারাপ হয়েছিল, কিন্তু কিছু করার নেই। মানে ভালো কিছু করার জন্য তো আনন্দটাই আলাদা, তাই না বন্ধুরা? অনেক দিন ধরে মনে একটা ইচ্ছে ছিল, একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা একটু গোছানো রান্নাঘর হবে, যেখানে দাঁড়িয়ে খুব আরাম করে রান্না করতে পারবো, সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো এবং পরিবারের সবার জন্য ভালোবাসা দিয়ে রান্না করতে পারবো। তো আমি যে রান্নাঘর ভেঙে দেওয়ার কারণে আমার মাটির চুলো যে রান্না করতাম আগে, সেই মাটির চুলোটা আমার ভেঙে গিয়েছে। আর এটা মানে মাটির গামলার উপরে এই চুলোটা না, আগেকার আমি যখন পুরোনো বাড়িতে ছিলাম, তো সেখানে ছাদের উপরে আমি রান্না করতাম, এই চুলোতেই আমি রান্না করতাম। তো এটা নিয়ে মানে এখানে যখন আমি নতুন বাড়ি তৈরি করে যখন এই উনুনটা যখন এনেছিলাম, তো ভেঙে গিয়েছিল আর কি, সাইড থেকে একটু ভেঙে গিয়েছিল। তো এটাকে ভালো রান্না করার সময় এটাকে ভালো করে একটু লেপে দিচ্ছি মাটি দিয়ে, তো যেহেতু যেন 15টা দিন যেন ভালো করে রান্না করা হয় আর কি। তো এমনি তো আর চলো না, আর তো গ্যাস একদিনের ব্যাপার নয় যে গ্যাসে আজকে রান্না করে নিব, তারপরের দিন আবার উনুনে রান্না করে দিব। তো সেটা তো আর নয়, আবার নতুন করে রান্নাশালটা তৈরি হবে, নতুন করে উনুন পারবো, তারপরে আবার তখন রান্না করবো। তখন এখন আমার অনেক দিনের ব্যাপার আর কি, তাই জন্য মাটিতে এইটা থেকে এখন কাজ চালাবো। তো দেখি এটা কতদিন যায়। তো এটা তার দিয়ে যে দাদা কাজ করতেছে, সে তার দিয়ে এটাকে বেঁধে দিয়েছে, যাতে এই চুলোটা যেন না পড়ে যায় আর কি, রান্না করার সময় যেতে না পড়ে যায় আর কি। তাই জন্য তার দিয়ে যখন বেঁধে দিয়েছে, তার উপরে আমি মাটি দিয়ে এইভাবে লেপে দিচ্ছি, আরও যেন মজবুতটা হয়ে যায় আর কি। তো এদিকে আমি সব এলোমেলো করে রয়ে গেছে একদম, সত্যি কাজটা অনেক কাজ। এদিকে বর্ষাকাল, আবার বৃষ্টি এসে যাচ্ছে, এক্ষুনি রান্নার উপর থেকে আবার একটা পেপারটাও সকালের দিকে যখন রান্না করি না, অনেকটাই রোদ এসে গিয়েছিল আর কি। তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে, তারপর তরকারি রান্না করব, তারপর এদিকে কাজ হচ্ছে, অনেক ব্যস্ত আর কি। আর এই ছোট জায়গার উপরে সাইডে আর কি, আগের দিকে আমার সাইডটা এইখানে আর কি, ওইটাকে ভালো করে নিব আর কি। যেহেতু বর্ষাকাল না, অনেক দিন থেকে আমার ছিল যে এটা করব করে হয়নি আর কি, সেরকম আর কি।
সময় পাচ্ছিলাম না। আর যে দাদাকে বলতেছিলাম কাজটা করে দিবে সে দাদারও সময় হচ্ছিল না আর কি। তাই জন্য সময়টা হলো, তখন এই বর্ষার সময় আগেটাই করে নিব ভাবছিলাম আর কি। তো এই বর্ষার সময় দাদাটা কাজে ফাঁক হলো, তখন বলছে এইটা আমার করে দিবি। তো যেহেতু যখন করে নিয়ে এটা কোনো যাও হবার তো হয়ে গেছে আর কি। আজকে প্রথম পুরনো রান্নাঘর কিছু অংশ ভেঙে ফেলা কাজ চলছে। আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে ধীরে ধীরে পুরনো জায়গাটা পরিবর্তন করা হচ্ছে। কাজটা হয়তো দেখতে সহজ মনে হচ্ছে, কিন্তু এর পেছনে রয়েছে অনেক পরিশ্রম ও পরিকল্পনা। একটা নতুন রান্নাঘর তৈরি করতে না শুধু টাকা খরচ করলে হয় না, এর সঙ্গে থাকে অনেক চিন্তা, অনেক হিসেব, আর নিজের পছন্দের একটা স্বপ্নকে বাস্তব রূপে দেওয়ার জন্য না অনেক কষ্ট হয়। আমি চাই রান্নাঘরটা খুব বেশি বিলাসিতা বহন না করেও খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্যবহার উপযুক্ত হয়ে থাকে। প্রতিটা জিনিস যেন নিজের মতো করে সাজাতে পারি, রান্নার সময় যেন ভালো লাগে এবং কাজ করতে একটা আলাদা অনুভব, শান্তি পাই। হয়তো সব কিছু একদিনে হবে না, একটু একটু করে কাজ এগিয়ে যাবে। আজ ভাঙার জন্য একটু নতুন করে তৈরি করা কাজটা, তারপরে ধীরে ধীরে রান্নাঘরটা সাজিয়ে নেওয়ার, এভাবে আমার ছোট্ট স্বপ্নটাকে পূরণ করতে পারবো আর কি। তো এইদিকে দেখছো এতটাই রোদ উঠে গেছে, আমি রান্না করতে পারছি না। তো উপর থেকে দাদা কি করছে, আমার একটা বেডশিট ছিল পুরনো বেডশিট, সেটাকে উপর থেকে দিয়ে দিয়েছে আর কি। এখন রোদ, এখন বৃষ্টি, এইভাবে আর কি। তো এটাকে এমনি উপর থেকে দিয়ে দিয়েছি যাতে যেন বৃষ্টিটা যেন না হয় আর কি। এদিকে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর বিকেলের দিকে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আমাদের এখানে মানে যে ফিশারি যখন মাছ চাষ হয় না, তো আমাদের এখানে এটাকে ঝিল বলি আর কি। তো এইদিকে আমরা বিকালের দিকে প্রায় ঘুরতে আসি আর কি। তো এদিকে ঘুরতে এসেছিলাম, আমি এসেছিলাম আর আমার একটা যা এসেছিল, তারা সবাই এসেছিল। তার একটা মানে নাতি এসেছে, তাদেরকে নিয়ে আমরা এভাবে ঘুরতে বেরিয়েছিলাম। যে এটা হলো আমাদের ঝিলটা, আমরা এটাকে ঝিল বলি আর কি। বড় বড় ঝিল আর ফিশারি বলে, যাকে ফিশারি বলে আর কি। অনেকে ফিশারি বলে, অনেকে মাছ চাষের ঝিল বলে, অনেকে ভেরি বলে, অনেকে যেরকম যে জায়গায় সেরকম সেইভাবে বলা হয় আর কি। তো আমরা এখানে ঝিল বলি আর কি। তো এখানে মাছ মানে খুব সুন্দর লাগে বিকেলের দিকে এখানে আসতে না, খুব সুন্দর বাতাস বয় আর কি, ঝিরিঝিরি বাতাস আসে, খুব ভালো লাগে বন্ধুরা। তো বিকেলের দিকে প্রায় আমরা যখন সময় পাই বিকেলের দিকে আমরা ঘুরতে আসি। একেও প্রতিদিন বিকেলের দিকে ঘুরতে নিয়ে যেতে হবে, না হলে কান্না করবে প্রচুর আর কি। তো ওকে এইভাবে কোলে করে নিয়ে যাওয়া হয় না, যেহেতু আমরা অনেকটাই হাঁটি আর কি বিকেলের দিকে। তাই জন্য ওকে এইভাবে গাড়িতে করে বসে আমরা কী করে, ওরও ঘোরা হলো, আমাদেরও ঘোরা হলো, আমাদেরও কষ্ট হলো না আর কি। তো এইভাবে আমরা ঘুরতে বেরিয়েছি। আজ আমি ভিডিওর মধ্যে কিছু রেসিপি দিয়েছি আর একটু ব্লগ ভিডিও দেখানোর চেষ্টা করেছি, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবারই ভালো লেগেছে। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুগ্রহ করে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলটি সিলেক্ট করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এদিকে মাছ ধরা হচ্ছে, এইভাবে মাছ ধরা হচ্ছে আর কি, মেশিন দিয়ে জল ফেলতেছে। তো এখানে গাড়িগুলো লাইন করে আছে, যেহেতু মাছগুলো চালান যাবে, বাইরে যাবে আর কি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। জালের মধ্যে মাছগুলোকে ঘিরে রেখেছে আর কি, তাই জন্য জলের এগুলো অক্সিজেন দিচ্ছে। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, অন্ধকারও হয়ে আসছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
খোদা হাফিজ।